আপনার বাপের বয়স কত? 120। আত্মন্ত পায় না, খাইয়ে তার অবস্থা ডায়াবেটিস। আদালতের তৃতীয় তলায় এজলাস কক্ষ থেকে একজন বৃদ্ধকে পুলিশ হাত ধরে সিঁড়ির কাছে নিয়ে যাচ্ছেন, কিন্তু বৃদ্ধ হাঁটছেন লাঠির উপর ভর দিয়ে। 29 জুলাই মঙ্গলবার দুপুর 12টার দিকে অশীতিপর বৃদ্ধ ইদ্রিস শেখকে এভাবেই দেখা গেল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর সামনের বারান্দায়। কোনোভাবেই তিনি তৃতীয় তলার সিঁড়ি বেয়ে নামতে পারছিলেন না। বৃদ্ধের দুই বাহু তখনও ধরে রাখেন দুজন পুলিশ কনস্টেবল। তবুও ইদ্রিস শেখের দুই বাহু ধরেই 3 তলা থেকে 2 তলায় নামানো হলো। তিনি হাঁপাচ্ছিলেন। আবারও দুই বাহু ধরে 2 তলার সিঁড়ি দিয়ে লাঠির ওপর ভর করে নিচ তলায় নামানো হলো। বাবাকে এভাবে দেখতে পেয়ে কেঁদে ফেলেন ছেলে বাবুল শেখ। ছেলে চিৎকার করে বলতে থাকেন, আমার বাবার বয়স এখন 120 বছর, এই বয়সেও আমার বাবাকে জেলের ঘানি টানতে হবে। সত্যি হবে। আপনার বাপের বয়স কত? 120। আত্মন্ত পায় না, খাইয়ে তার অবস্থা ডায়াবেটিস। অতঃপর যখন হাজতখানার ভেতরে ঢোকানো হচ্ছে তাকে, তখন ছেলেকে কাঁদতে দেখে তিনিও আবেগতাড়িত হয়ে পড়েন। নিজেও বলতে থাকেন, আমার বয়স এখন 120 বছর, এই বয়সেও আমাকে জেলে যেতে হচ্ছে, আমি ন্যায্য বিচার পাইলাম না। আমার বয়স কত হইতে পারে আমি জানি, আমার ছেলে 120 বছরই। ব্রিটিশের আমার মানুষ ব্রিটিশ ছিল আমার 20 বছর, 120 বছর বয়স হয়ে গেছে। আবার 20 বছর বয়স আমার, 20 বছর বয়স আমার চলতে পারি না, চলাফেরা করতে পারি না। ইদ্রিস শেখ বলে আপনার ওনার একটা ছেলে আসলো, ওনার ছেলে বলছে আমার বয়স হলো 70 আর আমার বাবার বয়স হলো 120। এটা আসলে দেখতে অত্যন্ত কষ্টকর মনে হয় এবং সবাই দেখলে জিনিসটা কষ্ট হয়। আমিও কোর্টে বাবুল শেখ প্রথম আলোকে বলেন, বহু বছর আগের একটি খুনের মামলায় আমার বাবাকে জড়ানো হয়েছিল, সেই মামলার ঘানি টেনে চলেছেন আমার বাবা। কে মারা গেছিল, কত সালে, কিভাবে খুন হয়েছিল? 3 ছেলে কিভাবে মারামারি হয়েছে, ঘুম করার ছাড়াছাড়ি হয়েছে, আবার 2টারই সামনাসামনি হয়েছে। কি নিয়ে গন্ডগোল ছিল? ইলেকশন চেয়ারম্যান নিয়ে। আমি দোকানে ওই নিজে থাকতে সব দোকানে বস্তা 5-7টা বস্তা ভালো ওইগুলো করতে গেলে রাখতে যাবে। ইদ্রিস শেখ আজকে বয়স্ক লোক, তার মামলার ঘটনাটা যদি বলতেন। গত 12/2/2003 সালের ঘটনা। সেদিন কোরবানির দিন ছিল। সেদিনকে এই পক্ষদ্বয়ের মধ্যে প্রকাশ্যে গোলাগুলি হয়, তাকে সেখানে কুপিয়ে মানুষকে অনেক আহত করে এবং ঘটনাস্থলেই 2 জন মানুষকে মেরে ফেলা হয়। সেই মামলাটা দীর্ঘদিন বিচার চলছে 2003 থেকে 2015 পর্যন্ত। এবং 2015 সালে সাক্ষ্য প্রমাণ সবকিছুর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যে রায় হয়েছে, সেই রায় অনুযায়ী এই আসামিরা এখানে তখন ভিতরে গেছেন, তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। জামিন পরে সেই মহামান্য হাইকোর্টে সেই আপিল শুনানিটার শেষেই সেই সাজারও বহাল হয়ে গেছে, যার প্রেক্ষিতে ওনারা আজকে এই বিচারিক আদালত সারেন্ডার করেছেন। ইদ্রিস শেখ তখন কাঁদছিলেন, বাবুল শেখও তখন কাঁদছিলেন। কিছুক্ষণ পরপর ইদ্রিস শেখকে বহনকারী প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়।